আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের অবস্থা নাই। কোনোভাবেই এই বৃষ্টি একটু থামছেই না। এর মধ্যে আমাদের কাজ করতে হবে, কারণ আমরা খামারি। আমাদের খামার বন্ধ করার কোনো উপায় নাই, কারণ গরুর জন্য খাবার সংগ্রহ করতে হবে যে কোনোভাবেই। আগের রাতেও প্রচুর বৃষ্টি ছিল আমাদের এই দিকে। আলহামদুলিল্লাহ আজকে সকালের দিকে বৃষ্টি একটু কমেছে, কিন্তু প্রচণ্ড গরম। তো এর মধ্যে আমরা চলে আসছি ঘাসের জমিতে ঘাস নেওয়ার জন্য। আমি আর আলাল ভাই আসছি অনেক আগেই। এরপরে আসে আমার এক ছোট ভাগিনা আর আমার ক্যামেরাম্যান। আমরা আগে থেকে একটা প্ল্যান করে রেখেছিলাম, আজকে 14 আটি বা 14 বোঝা ঘাস কাটবো, কিন্তু রাস্তা বৃষ্টির পানিতে এতটাই পিচ্ছিল বা কাদা হয়ে আছে, ঘাসের ভ্যান নিয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক কষ্টের। বলতে পারেন ছোটখাটো একটা যুদ্ধ করতে হবে। কতটা কষ্টে আমরা ঘাসের ভ্যানটা খামারে এনেছি তা আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আমরা আজকে 12 আটি বা 12 বোঝা ঘাস কেটেছিলাম। আমি এগুলো কেটে দিচ্ছিলাম আর আলাল ভাই এগুলো ভ্যানে লোড দিতেছিল। সাধারণত ঘাসের বোঝা বা আটি আলাল ভাই নেয়, আমি বেশি নিতে পারি না, কারণ প্রায় 2 বছর আগে এই রকম বৃষ্টির দিনে আমি ঘাসের বোঝা বা আটি নিয়ে পড়ে গিয়ে ঘাড়ে প্রচণ্ড ব্যথা পাই, যার কারণে বেশি পরিমাণে বোঝা নিলে এখনো ঘাড় ব্যথা করে। এজন্য আমি বেশি বোঝা নিই না। যাই হোক, ছোটখাটো একটা যুদ্ধ জয় করে আমরা ঘাসের ভ্যান খামার নিয়ে এসেছি। আমরা ঘাসের জমি থেকে প্ল্যান করে রেখেছিলাম গতকাল বৃষ্টির মধ্যে গাছ থেকে যে জাম্বুরাটা পড়েছে খামারে গিয়ে সেটা মাখিয়ে খাবো। এইদিকে সকাল থেকে বৃষ্টির কারণে বিদ্যুৎ নাই, যার কারণে আমরা খামারের বাহিরে বসেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এইদিকে ভাগিনাকে বলেছিলাম পানি নিয়ে আসার জন্য, যাতে করে পানি দিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে পানি খেয়ে আমরা জাম্বুরা মাখানো শুরু করতে পারি। প্রথমে ভালোভাবে জাম্বুরাটাকে ছুলে নিব। তো ছোলার পর দেখি আলহামদুলিল্লাহ জাম্বুরাটা লাল হয়েছে, মোটামুটি মিষ্টিও। জাম্বুরাটা ছোলা শেষ হলে দুটো শুকনো মরিচ ভালোভাবে ডলে নিব হাতের সাহায্যে। এরপরে সামান্য পরিমাণ লবণ আর চিনি দিয়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জাম্বুরা মাখা। আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল গরমের মধ্যে জাম্বুরা মাখাটা। আপনারা শুধু টাকা দেখেন, এই টাকার পিছনে কতটা কষ্ট করতে হয় তা আপনাদের বলে বোঝাতে পারবো না। এই কষ্ট বোঝার মতো কেউ নাই। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।